কার্যকারী হয় নাই। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই এটা নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ আইনি শাসন ও মানবের বন্ধ করে দেওয়া হয়েছিল। 15 বছরে বাংলাদেশে হাজার হাজার লোক গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে। গত এই যে স্বৈরাচারী হাসিনার পতনের আগে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতা সকল রাজনৈতিক দল সহ যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে 2000-এর মতন লোক শহীদ হয়েছে। হাজার হাজার লোক বন্ধুত্ব বরণ করে উদযাপন করছে। আজকে যদি আমরা আওয়ামী লীগের মতন সেই একই কাজ করি, যে আওয়ামী লীগের আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাই বন্ধুগণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ, তারেক রহমানের এক কথা, কোন প্রকার চাঁদাবাজি করা যাবে না, কোন প্রকার দখলবাজি হবে না, শালিক বাণিজ্য হবে না। আর যারা থানার দালালি করেন, এগুলো বন্ধ করেন। মঠবাড়িয়ায় মামা বাহিনী আছে, এখন শুনতে পাচ্ছি বাগিয়া বাহিনীর উৎপত হচ্ছে। সাবধান হয়ে যাও, মঠবাড়িয়ায় কোনো অপকর্ম চলবে না। পরিশেষে বন্ধুগণ, অনেক বক্তব্য রাখলাম, অনেক কথা বললাম। আমি মঠবাড়িয়ার আপনাদের সন্তান, আপনাদের সাথে মিলে মিশে আমি মঠবাড়িয়ায় বড় হয়েছি। আমি 45 বছর বিএনপি ছাত্র দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে বিএনপির রাজনীতি আমি 45 বছরে আমার রাজনৈতিক জীবন করেছে। আমি আপনাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অনেক আমার হতে পারে, আপনাদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি। আজকে আমরা মঠবাড়িয়ায় একটি শান্তিপূর্ণ উপায়, শান্তিপূর্ণভাবে মঠবাড়িয়াকে গড়তে চাই। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা দোয়া করবো তার জন্য। আমরা রোজায় এই 28 রমজান আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলে কামনা বাক্যে অন্তর থেকে তার সুস্থতার জন্য আমরা দোয়া করব। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করব, তার জন্য দোয়া করব। আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থতার জন্য এবং তিনি যাতে সুস্থভাবে দেশে আসতে পারেন এবং এই জাতির হাল ধরতে পারেন, তার জন্য আমরা দোয়া করব। পরিশেষে আপনারা মঠবাড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে সকলে কষ্ট স্বীকার নিরপেক্ষভাবে বিচারপতি নিয়োগ করা হবে, প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করা। অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নির্বাচন কখনো একতরফা নির্বাচন, এই দফা 3 নম্বরে কিন্তু বলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন সহ গণতান্ত্রিক মনারার থাকবে না। দখল বাণিজ্য করা যাবে